জান্নাতে যাইতে পারেন। এই মর্মে আমার আল্লাহ তাআলা আমাদের মন প্রান্তরে বাবা আব্দুল্লাহর ওরস থেকে মা আমিনার গর্ভ থেকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দেওয়ার জন্য একজন বিশ্ববিখ্যাত জাতিক পাঠাইলেন, যিনি হলেন আপনার আমার নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহ দুনিয়াতে পাঠানোর শেষ নাই, বরং বিশ্বনবীর 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত মাঝামাঝি 23 বছর, এই 23 বছরে একটা উম্মাহ যেন জাহান্নামে না যায়, সব উম্মাতিগুলো যেন দেশে আল্লাহর জান্নাতে যাইতে পারে, এই মর্মে 23 বছরে কোরআনুল কারীম নাযিল হয়েছে 2 জায়গায়। একটু জোরে বলেন কয় জায়গায়? একটা জায়গার নাম হলো মক্কা, আরেকটা জায়গার নাম হলো মদিনা। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় অবস্থান করাকালে কোরআনের নাযিল যে অংশগুলোকে মাত্র সূরা বলা হয়, আর আমার নবী যখন মদিনায় অবস্থান করেছেন, মদিনায় অবস্থান করাকালে কোরআনের নাযিলকৃত অংশগুলোকে মাদানী সূরা বলা হয়। আজকে আপনাদের তাফসীর মাহফিলের বিষয়বস্তু হিসাবে কোরআন থেকে যে সূরা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা আমার নবীর উপরে নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। একবার জোরে জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাই আমার বাংলা, ওই যে কালো ঘরটা দেখা যায়, ওই কালো ঘর, এটার নাম হলো কাবা। পাক দিতে হয় 7টা পাক। উত্তর দিকে যে একটা খুঁটি আছে, যে খুঁটির নামকরণ করা হয়েছে ভোরাক নামক খুঁটি। আজও যারা বাংলার জমিদের হাজিরা হজে গিয়েছেন দেখবেন, যতদূর পর্যন্ত বাংলার হাজিরা হাতে পায় অতদূর পর্যন্ত হাও মাও করে কান্নাকাটি করে, মানুষের হাতের স্পর্শ লেগে আজও গলাকার ধারণ করে গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী তাওয়াফ শেষ করে ওই খুঁটির পিছনে গিয়া বসে আছে, আর সাহাবায়ে কেরামরা তালাশ শুরু করেছে। মক্কার কাফেরেরা মনে হয় আমার নবীরে হত্যা করে ফেলল কিনা, এই মক্কার কাফেরেরা মনে হয় আমার নবীরে গুম করে ফেলেছে, মক্কার কাফেরেরা মনে হয় আমাদের নবীরে হত্যা করে ফেলেছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরা কান্দে, নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরা তালাশ শুরু করে দেয়। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবীরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া জীবন দিতে রাজি ছিল, আর বর্তমান আল্লাহ নবীর উম্মত দাবি করে, আল্লাহ নবীকে নিয়ে যখন কটূক্তি করে, আল্লাহ নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, বাংলার মুসলমান হাজিরা করে ঘরে বসে ইল্লা ইল্লা করে। কথা বলেন ঠিক কিনা? ওই ইল্লা ইল্লা চারটা পয়সার বললে আল্লাহ পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী খামাখা যুদ্ধ করেন নাই, আল্লাহর নবীর গায়ের থেকে তাজা রক্ত খামাখা পারে নাই। আজকে কোরআনের মাহফিলে এসেছি, আনন্দের সহিত আপ্যায়ন করেছে। আপনাদের মহল্লার মানুষ আমাদেরকে ভালোবেসে 3 ভাত খাওয়াইতেছে, গোস্ত ভাত খাওয়াইতেছে, কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে, খাওয়া তো দূরের কথা, আমার আল্লাহর নবী এত সুন্দরভাবে কোরআনের দাওয়াত দিতে পারে নাই। আল্লাহর নবী যেখানে কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন ওখানেই সমস্যার সম্মুখীন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই রাসূল সমস্যার সম্মুখীন হওয়ার পরে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কোরআনের দাওয়াত দেওয়া থেকে অব্যাহত নাই, পিছনে ফিরে নাই। আল্লাহ তাআলার হুকুম মতো কোরআনের দাওয়াত তিনি দিতেই দিয়েই লেগেছেন। বর্তমান বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা মসজিদ মাদ্রাসায় বসে বসে আল্লাহর দ্বীন কায়েম করার, প্রতিষ্ঠিত করার চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন চেষ্টা করে যাবো এই পর্যন্ত, আর এক সব কদম সামনে বাড়াবে না। কথা বলেন ঠিক? ভাইরা আমার, আল্লাহ নবী ওই পরাক্রমা খুঁটির পিছনে বসে আছে। এমন সময় সাহাবীরা একজন লক্ষ্য করে দেখে নবী খুঁটির পিছনে বসে আছে, বরাক নামক খুঁটির পিছনে। আল্লাহর নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কি লামা কুননা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন মন খারাপ করে, আপনি কেন বসে আছেন আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী এই মক্কার কোন কাফির আপনার বড় কথা বলছে, মক্কার কোন কাফির আপনার মারছে, একবার শুধুমাত্র তার নামটা বলুন। আল্লাহর কসম গায়ে 1 জাররা পরিমাণ রক্ত থাকাকালীন মক্কার মুখমণ্ডে মাথা উঁচু করে চলতে দেব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন না সাহাবীরা আমার কেউ বড় কথা বলে নাই, আমার কেউ মারি নাই, আমি
পুরাত আমার খুঁটির পিছনে বসে বসে আমার উম্মতদের টেনশন করতেছি। আমি দেখতে পাইতেছি আমার আগে একজন নবী ছিল যার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদের সমস্ত উম্মতদের ভিতরে তিন দলে বিভক্ত হয়ে গেছিল। এক দল হয়ে গেছিল নাস্তিক মারাঠা দল আওয়ামী লীগ, আর এক দল হয়েছিল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله اللهم صل على ইশনায়াল্লার নামে গান গাই ইশনানো প্রাণ জোড়াই ইশনানো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ইশনায়াল্লার নামে গান গাই ইশনামন প্রাণ জোড়াই ইশনামন প্রাণ জোড়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুর ভেসে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুর ভেসে আসে হবে না ও নামের তুলনা হবে না ও নামের তুলনা তুলনা নাই 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 ইশনায়াল্লার নামে গান গাই ইশনামন প্রাণ জোড়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আল মারকাজুল মিল্লাত জামে মসজিদ কমপ্লেক্স উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনগণনন্দিত আপনাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব সাইফুর রহমান সাহেব সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ উপস্থিত আজকের আমন্ত্রিত উলামা ইকরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকে আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের এই সদর থানার আমির অধ্যাপক আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুল আলী আমার বড় ভাই পাশে আছেন উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামা ইকরাম বিশেষ করে আমার পূর্বে আলোচনা করে মুগ্ধ করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা কারি ইব্রাহিম খলিল সাহেব মাহফিল সার্বিক পরিচালনায় মুফতি আনিসুর রহমান যশোরী সাহেব আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আল্লাহ পীর রাসূল পীরুল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিদ্দিন মুরব্বির আযম পর্দার আড়ালে সম্ভবত উপস্থিত আছেন কলিজার টুকরা মায়ের বোনেরা
সকলের প্রতি আমার অন্তরের স্তর হইতে হৃদয় রিংড়ানো সালাম এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে শুরু করে এত সময় পর্যন্ত বহু উলামায়ে ইকরামের জবান দিয়ে কোরআন ও সুন্নাহর তত্ত্বাবধান আলোচনা শুনেছেন। আমিও গুনাহগার অনেক দূর থেকে আপনাদের ডাকে সাড়া দিয়ে উঠে বসেছি কিছু কথা বলার নিয়তে। তবে আমার আত্মবিশ্বাস, আমি এখন যেটা বলবো এবং এর আগে যেটা শুনেছেন, শুধু আজকে নয়, এরকম মাহফিল কত রাত জেগে কত বক্তার মুখ থেকে যে কত জায়গায় শুনলেন, বিগয়রি হিসাব আমার মনে হয় আপনাদের জীবনে কোনো হিসাবই নাই। কথা বলেন ঠিক না? মুসলিম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার কারণে একজন আর একজনের বিষয়ে পর্যালোচনা করতে করতে দেখা গিয়েছে যে আপনি একজন মুসলমান, আপনার জন্য কোন কাজটা করা হালাল, কোন কাজটা করা হারাম, কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে নেকি হবে, কাকে ভোট দিলে আল্লাহকে রাজি খুশি করানো যাবে আর কাকে ভোট দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল বেজার হবে, এই সম্পর্কে প্রয়োজনীয় জান্নাতে যাইতে যতটুকু মাসলামাসাইল দরকার, আমার মনে হয় বাংলাদেশের সরকার আপনাদের সব শিখিয়ে দিয়েছে অতি ইতিপূর্বে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সামনে যারা বসে আছেন, জান্নাতে যাওয়ার জন্য যতটুকু মাসলামাসাইল দরকার, আমার মনে হয় আপনারা সামনে পিছনে ডাইনে বামে যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন সকলের জানা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেকে বলবেন ভাই আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কোরআন হাদিস এত বেশি কিছু জানি না। তবে আমি বলবো, জান্নাতে যাইতে যতটুকু মাসলামাসাইল দরকার আপনারা সকলেই তা জানেন। এই মুহূর্তে জানেন কি জানেন না, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করবো, যদি জানা থাকে সঠিক উত্তর দিবেন। ভাইয়া বলুন তো, সুদ হালাল না হারাম? ওরে সর্বনাশ, এতগুলা মানুষ যারা জবাব দিলেন না, তারা কি খাওয়া শুরু করছেন? হ্যাঁ, জবাব না দেওয়ার কারণ তিনটা। কয়টা? সবাই হাত উঁচু করেন তো, হাত নামান। জবাব না দেওয়ার কারণ তিনটা। এক নাম্বার, হয়তো বা লোকটা কালা, কানে শোনে না। আমি যেটা বলেছি বাট শুনতে পারে নাই, জবাবও দিতে পারেনি। নাম্বার টু, দুই নাম্বার যে কারণ, হয়তো বা লোকটার ভিতরে অহংকার আছে, তাই সে প্রশ্নের জবাব দিল না। নাম্বার থ্রি, হয়তো বা ওই লোকটা ওই রোগের সঙ্গে জড়িত আছে। কথা বলেন ঠিক? তাই আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, কণ্ঠ দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন সুদ হালাল না হারাম? ঘুষ, ঘুষ বোঝেন তো? এটার বোঝানো লাগবে না, ইতিপূর্বে আমাদেরকে বহু বুঝাইছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা করা, এই কথা কর না, মিথ্যা মামলা করা, শুকরের গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া, খাসির গোস্ত খাওয়া, খাসির গোস্ত খাওয়া, যৌতুকের টাকা নেওয়া, যৌতুকের টাকা নেওয়া, আপনার একটা ভোটের সাথে যদি একটা মেম্বার চাকরি করে, একটা মেম্বার জিনা করে, তাহলে ভোট দিয়ে পাশ করে পার্লামেন্টে পাঠাইলেন, ওই অপরাধীর দলভুক্ত আপনিও তার ভোটার গণ হতে হবে। আর আপনার একটা ভোট দেয়া যদি একজন মানুষ নামাজ পড়ে, একজন মানুষ অসময় মানুষের পাশে যাওয়া দাঁড়ায়, তাহলে ওই যে সবটা হলো ওর একটা অংশ আপনার আমল নামায় দেওয়া হবে। এই জন্য ভাইজন সাবধান হয়ে যান, সময় এসেছে, সময় এসেছে, এই সময় নিজের খেলাটা দেখাইয়া দিতে হবে। আমরা মুসলমান, আমাদের সব দল এক দল, আমরা হলাম নবী মুহাম্মদের উম্মত, আর আমাদের নেতা হলো আল্লাহর আর কোরআনের আইন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া নিজের দাঁত মোবারক ছড়িয়েছে, নিজের গায়ে রক্ত মোবারক ছড়িয়েছে। আজকে দুনিয়ার জমিনে যত কয়েকদিন বাকি জীবন কোরআনের জন্য যুদ্ধ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই প্রতিজ্ঞাবদ্ধ মাহফিল ময়দান থেকে যদি হতে পারেন, পিছনে আপনি যা যা করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নারে তাকবীর, জিকির লা ইলাহা
ভাইজান হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান সকলেই মিলে, মুমিন মুসলমান সকলেই মিলে ডাকো মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم بدون الموت وظنون الخراب قليل من عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে 5 আমল যদি করতে পারেন আল্লাহর জান্নাত আপনার জন্য বরাদ্দ। এবার আমার দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ এখানে বসে আছেন, একটা কথা আপনাদের বলে যাই, জান্নাত ঘর কয়টা? যারা চুপ করে আছেন এরা জানেন না? জান্নাত একটা। জান্নাত কয়টা? জান্নাত একটা, তার রুম আছে 8টা। তো সর্বনিম্ন জান্নাতটা যদি আপনি ঢুকতে চান আমল লাগবে 5টা। কয়টা? জোরে বল কয়টা? আমি 5 আমল শুনে যদি মানতে পারেন আপনি মুসলমান আছেন, আর যদি মানতে না পারেন তাহলে আপনি মুসলমান নয়, আপনার নামটা মুশরিকের দলভুক্ত। আসেন, যদি কেউ বাস করছে তাহলে আমি রাজি আছি। একজন মানুষ যদি একটা ছাত্র যদি পরীক্ষা দেয় 10টা সাবজেক্ট, 9টা সাবজেক্টে ভালো রেজাল্ট করলো, একটা সাবজেক্টে ফেল করলো, ওকে পাস হলো? একজন ছেলে পরীক্ষা দিল গোল্ডেন প্লাস আর এ প্লাস, এক হলো? এখন এই জন্য যদি কোনো ব্যক্তি সর্বনিম্ন টাইনে পাস করতে চায় তাহলে নাম্বার থাকা লাগবে 33 প্রতি সাবজেক্টে। কত? 33। তো একজন মানুষ যদি টাইনে সর্বনিম্ন জান্নাতটাও দাবিদার হতে চায় তাহলে দুনিয়াতে কমসে কম আমল লাগবে 5টা। কয়টা? বেশি আমল যদি করতে পারেন আপনি 1 নাম্বার জান্নাতুল ফিরদাউসে ঢুকতে পারবেন, কিন্তু সর্বনিম্ন জান্নাতটা ঢুকতে গেলে আমল লাগবে 5টা। এই 5 আমল যারা জানেন না, যদি জানতে পারেন আর এরপরে আমল যদি করতে পারেন, পিছনের গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। আমার ভাই, আমার বন্ধুরা, একটা উম্মাত যদি জাহান্নামে না যায়, সব উম্মাতি গুলো যদি বেঁচে আল্লাহর বানানো জান্নাতে যেতে পারেন, এই মর্মে আমার আল্লাহ তাআলা আরবের মরণপ্রান্তরে বাবা আব্দুল্লাহর ওরস থেকে মা আমিনার গর্ভ থেকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দেওয়ার জন্য একজন বিশ্ববিখ্যাত জাতিক পাঠাইলেন, যিনি হলেন আপনার আমার নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর শেষ নাই, বরং বিশ্বনবীর 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত, মাঝামাঝি 23 বছর, এই 23 বছরে একটা উম্মাত যেন জাহান্নামে না যায়, সব উম্মাতি গুলো যেন বেঁচে আল্লাহর জান্নাতে যাইতে পারে, এই মর্মে 23 বছরে কোরআনুল কারীম নাযিল হয়েছে 2 জায়গায়। একটু জোরে বলেন কয় জায়গায়? একটা জায়গার নাম হলো মক্কা, আর একটা জায়গার নাম হলো মদিনা। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় অবস্থান করাকালে কোরআনের নাযিল যে অংশগুলোকে মাত্র সূরা বলা হয়,
আর আমার নবী যখন মদিনায় অবস্থান করেছেন, মদিনায় অবস্থান করাকালে কোরআনের নাযিলকৃত অংশগুলোকে মাদানী সূরা বলা হয়। আজকে আপনাদের তাফসীর মাহফিলের বিষয়বস্তু হিসাবে কোরআন থেকে যে সূরা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা আমার নবীর উপরে নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। একবার জোরে জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর আমার বাংলা ওই যে কালো ঘরটা দেখা যায়, ওই কালো ঘর, এটার নাম হলো কাবা। পাক দিতে হয় 7টা পাক। উত্তর দিকে যে একটা খুঁটি আছে, যে খুঁটির নামকরণ করা হয়েছে ভরাট নামক খুঁটি। আজও যারা বাংলার জমিনের হাজিরা হজে গিয়েছেন দেখবেন, যতদূর পর্যন্ত বাংলার হাজিরা হাতে পায় অতদূর পর্যন্ত হাও মা করে কান্নাকাটি করে, মানুষের হাতের স্পর্শ লেগে আজও গলাকার ধারণ করে গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী তাওয়াফ শেষ করে ওই খুঁটির একটু সরে গিয়া পয়সা আছে। আর সাহাবায়ে কেরামরা তালাশ শুরু করে দিয়েছে। মক্কার কাফেরেরা মনে হয় আমার নবীর হত্যা করে ফেললো কিনা, এই মক্কার কাফেরেরা মনে হয় আমার নবীর গুম করে ফেলেছে, মক্কার কাফেরেরা মনে হয় আমাদের নবীর হত্যা করে ফেলেছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরা কান্দে, নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরা তালাশ শুরু করে দেয়। আমার ভার আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবীরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া জীবন দিতে রাজি ছিল। আর বর্তমান আল্লাহ নবীর উম্মত দাবি করে, আল্লাহ নবীকে নিয়ে যখন কটূক্তি করে, আল্লাহ নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, বাংলার মুসলমান হাজিরা করে ঘরে বসে ইল্লা ইল্লা করে। কথা বলেন ঠিক কিনা? ওই ইল্লা ইল্লা চারটা পয়সার মূল্য আল্লাহ দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী খামাখা যুদ্ধ করেন নাই, আল্লাহর নবীর গায়ের থেকে কাদা রক্ত খামাতে পারে নাই। আজকে কোরআনের মাহফিলে এসেছি, আনন্দের সহিত আপ্যায়ন করেছে। আপনাদের মহল্লার মানুষ আমাদেরকে ভালোবেসে ডিম ভাত খাওয়াইতেছে, গোস্ত ভাত খাওয়াইতেছে, কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে, খাওয়া তো দূরের কথা, আমার আল্লাহর নবী এত সুন্দরভাবে কোরআনের দাওয়াত দিতে পারে নাই। আল্লাহর নবী যেখানে কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন ওখানেই সমস্যার সম্মুখীন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই রাসূল সমস্যার সম্মুখীন হওয়ার পরে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কোরআনের দাওয়াত দেওয়া থেকে অব্যাহত নাই, পিছনে ফিরে নাই। আল্লাহ তাআলার হুকুম মতো কোরআনের দাওয়াত তিনি দিয়েই লেগেছেন। বর্তমান বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা মসজিদ মাদ্রাসায় বসে বসে আল্লাহর দিন কায়েম করার, প্রতিষ্ঠিত করার চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন চেষ্টা করে যাবো এই পর্যন্ত, আর এক সব কদম সামনে বাড়াবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী ওই পরাক্রমা খুঁটির পিছনে বসে আছে। এমন সময় সাহাবীরা একজন লক্ষ্য করে দেখে নবী খুঁটির পিছনে বসে আছে, বরাক নামক খুঁটির পিছনে। আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কি লামা কুননা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন মন খারাপ করে, আপনি কেন বসে আছেন আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী, এই মক্কার কোন কাফির আপনার বড় কথা বলছে, মক্কার কোন কাফির আপনার মারছে, একবার শুধুমাত্র তার নামটা বলুন। আল্লাহর কসম গায়ে এক জাররা পরিমাণ রক্ত থাকাকালীন মক্কার মুখমণ্ডে মাথা উঁচু করে চলতে দেব না। জোরে জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে না, সাহাবীরা আমার কেউ বড় কথা বলে নাই, আমার কেউ মারি নাই, আমি বড় আপনার খুঁটির পিছনে বসে বসে আমার উম্মতদের টেনশন করতেছি। আমি দেখতে পাইতেছি আমার আগে একজন নবী ছিল যার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদের সমস্ত উম্মতদের ভিতরে 3 দলে বিভক্ত হয়ে গেছিল। এক দল হয়ে গেছিল নাস্তিক মারাতা দল আওয়ামী লীগ, আর একদল হয়েছিল নাস্তিক মারাতা দল যারা বিটি মানুষের পিছনে ছোটে, এই আর এক দল আছে না নাই? কথা বলা আছে না নাই? আর এক দল আছে যারা কোরআনের পক্ষে সাথে, কোরআনের প্রতিষ্ঠিত করার জন্য তারা জমিনে ঢালতে রাজি আছে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ নবী বলে আমি 3 দলে বিভক্ত হয়ে গেছে রে দাউদের উম্মতেরা। আমি দেখতে পাইতেছি দাউদের উম্মতেরা 2 দল বিনা হিসেবে জাহান্নামে গেছে, আর একটা দল গেছে তারা জান্নাতে। দাউদের উম্মতের 3 দল 2 দল জাহান্নামে গেছে, তার একটাই মাত্র কারণ, একটা কথা না মানার কারণে 2 দল জাহান্নামে গেছে। জোরে বলেন কয়টা কথা না মানার কারণে? হযরত দাউদ আলাইহিস সালামের সম্মানিত মধুর কণ্ঠ ছিল, হযরত দাউদ পয়গম্বরের উপরে নাযিলকৃত কিতাব, এই জাবুর
তাফসীরের কিতাব যখন আমি তেলাওয়াত করবেন, তাফসীরের ভিতরে আসছে নদীর মাছগুলা সব ঘাটে শিবির জমাইতো, একটার পর আর একটা, একটার পর আর একটা। দাউদ নদীর কাছে আসতে চাইতো, আসবে কেমনি? বুকে তো মাটি ঢেকে গেছে, সামনে আর পা বাড়াইতে পারে না। দাউদ নবীর উম্মতরা এই মাছ সবাই ধরতো আর খাইতো। সামাকুল বাজারে লাগিয়ে জন্য সমুদ্রের মাছ বড় সুস্বাদু হয়, গেরের মাছের থেকে নদীর মাছ লবণীয় মাছ হয়, এটা স্বাদ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও দাউদ রে, তোমার জবানে কণ্ঠ দিয়েছি আল্লাহ, মধুর কণ্ঠ। ওই কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করো, জাবর তেলাওয়াত করো, নদীর মাছগুলো সব ঘাটে এসে বেড় জমায়, আর তোমার উম্মতরা এইটা করতেছে আর খাইতেছে। খবরদার এই মাছ যেন তোমার উম্মতের আর না ধরে। দাউদ আলাইহিস সালাম অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আসে ঘোষণা দিলেন, এই আমার উম্মতরা মাছ করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একদল উম্মত বলল, থামিও না, যেটা শুনলাম নদীর জবান দিয়ে এটাই মুহূর্তেই মেনে নিলাম, ধরে কেন সুবহানাল্লাহ, আর কোনদিন মাছ ধরবো না। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, আজকে তাফসীর মাহফিলে আমি আপনাদেরকে বললাম, ভাই একটাই পথ আছে, এতদিন মন খুলে কথা বলতে পারেন নাই, হাঁটতে পারেন নাই, চলতে পারেন নাই, সময় এসেছে কোরআনের পক্ষে চলেন, জামাত ইসলামের পক্ষে চলেন। এই যে সময় এসেছে, আপনি যদি এখন যান, যেটা জবান দিয়ে শুনেছেন ওলামায়ে কেরামের জবান দিয়ে যদি এই মোতাবেক বাংলার জমিনে চলেন, কোরআন আইন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আল্লাহর কথা পিছনের গুনাহ আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ যদি হয়ে যায়, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এক তিনির ভিতরে শেষ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে আপনাদের? ভাইরা আমার তাফসীরের ভিতরে আছে, দাউদ আলাইহিস সালামের জবান দিয়া যখন কথা শুনেছে, তার উম্মতরা বলল, সাবে না ওয়া তাআলা, যেটা নবীর জবান দিয়ে শুনলাম এটা এই মুহূর্তে মেনে নিলাম। আর একদল বলল, সামাকুল বাহরে লাযিজুন, সমুদ্রের মাছ বড় সুস্বাদু হয়, আমরা জাল ফেলায় নদীতে মাছ পাই না, আর এই মাছ আপনি এসে ধরতেছি, মাছ ধরা থেকে আমরা বিরত থাকতে পারবো না। আমরা আল্লাহর মানি, নবীর মানি, কিন্তু মাছ ধরা থেকে বিরত থাকতে পারবো না। দল হয়ে গেল কয়টা? দল হয়ে গেল দুইটা, একটা ধরা যাবে না আর একটা ধরা যাবে। ও বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা জামাত ইসলামের দিকে ছোটে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত লক্ষ্যে ছোটে, আর কিছু মানুষ আছে যারা তার উল্টো দিকে চলে। এইটারে কেমন ভাবে আশা বাল দেওয়া যায়, এদের হাতে কেমন ভাবে আনকাপ করানো যায়, এই দলটারে কেমন ভাবে পাল্টে দেওয়া যায়, এই পালসারি এখনো পর্যন্ত চায়ের দোকানে রাতের অন্ধকারে বসে বসে কানা বসে চলতেছে, আছে না নাই? সবাই ভক্ত ফিরে এসো, নাহলে মুসলমান যদি জেগে ওঠে, আল্লাহর কসম দিয়ে বলি, জন্ম পরিমাণ রক্ত দেয় থাকাকালীন এ দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবাই তো হাজিরিন, আজকে তাফসীর মাহফিলে বসেছেন, এখানে বহু মানুষ আছেন যাদের নামটা মুসলমান বলেন। আপনার নামটা মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যেত, এরকম কোন প্রমাণ পৃথিবীর জমিনে কোন কোরআন হাদিসে আসে না। যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যেত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কি নামে মুসলমান হতে পারত, কাফের হয়ে মারা যেত না। এই জন্য তো কবি বলছেন, মুসলমানি বহুত বরতন হাদান, এলানে খুদ বদস্তে খাজা দাদান। কবি বলছেন, মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে নূহ আলাইহিস সালাম সে তো নবী ছিল, তার ছেলে কাফের হয়ে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, আপনার আব্বা তো নবী না, আমার আব্বা তো নবী না, আপনি আমি মুসলমান, এই নূর মাতা কাটতে মুসলমান হওয়া চাই, এইরকম কোন হাদিস কোরআনের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার, এই জন্য দুনিয়ার জমিনে মুসলমানের দুনিয়া যাইতে গেলে আপনার আমার 5টা আমল লাগবে। এই 5 আমল শুনে যদি আমল করার নিয়াত করে ফেলেন, আমল করার নিয়াত করে ফেলেন, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, সর্বনিম্ন জান্নাতটাও আপনার কপালে বরাদ্দ হবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, এখান থেকে আপনি বিদেশ যাবেন, এখান থেকে সৌদি যাবেন, মালয়েশিয়া যাবেন, থাইল্যান্ড, ইংল্যান্ড, সুদান যাবেন, এখান থেকে আপনি খুলনা যাবেন বা ঢাকা যাবেন,
গাড়িতে উঠতে গেলে আপনার টাকা লাগবে, টাকা ছাড়া গাড়িতে ওঠা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি টাকা থাকে আপনি গাড়িতে উঠতে পারবেন, আর যদি টাকা না থাকে গাড়িতে উঠতে পারবেন না। যাদের টাকা আছে গাড়িতে উঠলো, গাড়িতে ওঠার পরে আশা থাকে যে আমি যেখান থেকে উঠেছি আমার গন্তব্যে আবার ফিরে আসবো। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের জীবনে আসলে একটা গাড়ি বাকি আছে। ওই গাড়ির যাত্রী যেদিন হবে, ওই গাড়ির যাত্রী যেদিন হবে, জীবনে আর কোনোদিন ফিরে আসবো না। ওই গাড়িটা বলে প্রত্যেক মসজিদের বারান্দায় ঝুলানো আছে। আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনের মানুষ গাড়িতে উঠতে গেলে, বিমানে উঠতে গেলে যেমন টাকা লাগে, পাসপোর্ট ভিসা লাগে, আমার এই পালকিয়াতে উঠতে গেলে তোমাদেরকে একটা জিনিস হাসিল করা লাগবে। ওই জিনিসটার নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, খবরদার মুসলমান না হয় পালকিয়াতে উঠা, মুসলমান না হয় কবরে শোনা। এই মজলিসে যারা আছে আমার লগে হাত উঁচা করে বলছেন, হুজুর আমি হিন্দু নই, আমি বৌদ্ধ নই, আমি খ্রিস্টান নই, আমি হলাম মুসলমান। আপনি মুসলমান আছেন কিনা আপনার বিবেক নামক আদালতের কাছে জিগাবেন। এই আমলগুলো যদি থাকে আপনি মুসলমান, না হইলে আপনি পাক্কা নমরুদের মতো কাফের। ভাইরা আমার কাছে রেকর্ড আছে, ওই যে পালকিয়া খুঁটির গায়ে আল্লাহর নবী বসে আছে। দাওয়াত নবীর মাত্র একটা কথা না মানার কারণে তারা জাহান্নামে চলে গেল। আর একদল উম্মাত তারা দেখলো আমরা মারামারি বাঁধাইছি, এরা কয় মাছ ধরা যাবে না, ওরা কয় মাছ ধরবো। দুই দল মারামারি বাঁধাইছে, মোটামুটি 4 দল মানুষ পলায়ন করে রাস্তা দিয়ে চলে যাইতেছে আবদাল দিয়ে। ভাই তোমরা কই যাইতেছো? ভাই এরা কয় মাছ ধরা যাবে না, ওরা কয় ধরবো। এই যে মারামারি বাঁধাইছে, আমরা জ্ঞান লাভের মধ্যে না আমরা নিরাপত্তা পালন করলাম। এইরকম এক শ্রেণীর মুসলমান বাংলার জমিনে আসা মানে নাই। এরা হক কথা হয় না, এরা কোরআনের পক্ষে থাকে না, এরা বিচক্ষণ না, পক্ষ না। এরা যে আসলে কোন দল করে আমার জানা নাই, আপনাদের যদি জানা থাকে তারাই ভালো করে শুনে নাই। ওই যারা নিরাপত্তা পালন করলো, 7 কাজের আদেশ নবী দাউদের পক্ষ থেকে করলো না, 7 কাজের আদেশ করলো না। এই যে নিরাপত্তা পালন করলো, আল্লাহ কয় দাউদ রে, এই যারা নিরাপত্তা পালন করলো আর যারা মাল ধরা থেকে বিরত থাকতে পারে নাই, এই 2 দলকে একবারে দাও। আর যারা আমার কথা মতো তোমার মতো প্রতিবাদ করেছে, আইনকে প্রতিষ্ঠিত করার জন্য ছোটাছুটি করেছে, আন্দোলন মিছিল মিটিং করেছে, এদেরকে তোমার পাশে দাও। মাঝখান দিয়ে একটা শিশা ডালাত রাখতে দেওয়া হলো। ওই 2 দলকে আল্লাহ তাআলা পাথরের মতন শুকিয়ে শুকিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সে আল্লাহ এখন আছে না নাই? আর বলবেন আছে না নাই? আল্লাহর বান্দার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকেই শুরু। কথা বলেন ঠিক না? রাতের অন্ধকারে চালানো লাগছে, দিনের বেলায় চালাইতে পারো নাই, জনগণের বাইরে তোমারে হাতটি করতে ভাঙে ফেলবে ভয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা চোখে দেখছে, আমরাও দেখছি, সামনে কি হয় দেখেন। এখনো সোজা হন, যদি বাইকে কাটতে সোজা হন তাহলে শান্তির পথ পাবেন, আর মরে যে সোজা হইলে কিছুই হবে না। ভাই সাপ আর ব্যাং, আপনারা এই সাপ আর ব্যাং বন্ধু বানাইছে, বন্ধু ব্যাং বন্ধুরে একটা কথা বলবো। কি কথা? আমার তো ভয় লাগতেছে, তোমার যদি কিছু কই, তুমি যদি আবার ফস করে আমার কামড়াইতো, ওয়াদা করতো আমার কিছু কইতে পারবো না। ঠিক আছে, কিছু কইব না, বল। আচ্ছা, আমি যত দূর যাওয়ার চেষ্টা করি, আমি এতে যদি যশোর যাই, ঢাকা যাই, আমি সুতো ধরে লাফায় আমি একদম তীর কাঠির মতো শুরু হইতে পারবো। কিন্তু তুমি যেখানে যাওয়ার চেষ্টা করো, তুমি এই যে বেকায় চলো, শুধু যাইতে পারো না। আসলে এইটা কি তোমার জাতের দোষ দেই না কইছে রে ভাই, এই মতো ভাস রাস্তা আওয়াজ করে বলতো দাদা জাত তুলে গালাগালি দিবি।
এই যে দোস্ত আমি আপনারা বলছিলাম না আপনি কিছু করবেন না, এই যে আপনি রাগ করছেন, এই জন্য তো আমি কিছু করতে চাই না ভাই। আমি মাঝামাঝি রাস্তার মাঝামাঝি যদি এরা একটা উঁচু মাল দাঁড়ায় থাকে আপনারা আমরা কি করবো, এটা সাইজ করবো না? কত করে শেষ করবো? গাড়ির মজা হলো তলে, খাটার মজা কোন জায়গা বলে, এমন তো সে সময় আসে না, একটু অপেক্ষা করে পাবেন ইনশাআল্লাহ। এমন কিছু মানুষ দেখছে মা চলে দিয়েছে যাই একদম সাইজ করছে, মাইনা এখন দাম করে শোয়া রাখছে, আর যেই মাত্র বন্ধু হা উৎসব করছে ফোস করছে কামড় দিবে, ব্যাং বন্ধু তো জীবন বাঁচে, হাই 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 চাষা বাঁচলে আপন প্রাণ বাঁচা, এই বইরা লাভ দিবি না দিবি পাও পুকুরে লাভ দিবি। এখন কিছুক্ষণ পরে ও টাকায় দেয় কি রে বন্ধু তোর উৎসাহ নাই, এখন নিচে হয়ে গেছে, আমি তো দেখে আসি বন্ধুর খবর, পুকুর থেকে উঠে আসে দেয় বন্ধু তো টন বেশি আছে, নাক দিয়ে মুখে রক্ত পড়ছে, বন্ধু চারিবার দিয়ে ঘুরতে চার করছে, দোস্ত সুদা শেষে হইলিয়ে তো বেঁচে থাকতে বুঝে না, মরার পরে সুদা হইলে। তো তোমরাও যারা এখনো বেসুদা আছে, দেখা আছে, অন্যায়ের কসম করে আমার সামনে সুদা হওয়ার পর এখনো পর্যন্ত আছে, এরপরে হয়তো চান্স আর পাবা না, এরপর হয়তো তোমাদেরকে আমরা আমাদের কোরআনের পক্ষে দিব না, এরপর হয়তো আল্লাহর পক্ষ থেকে আইন জারি হয়ে যাবে, কোরআনের আইনে আমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের মতো নাস্তিক মার্কা, তোমাদের মতো ঠান্ডা খুনির মার্কা লোক আমরা আমাদের বলে দিতে চাই না, কথা বলেন ঠিক। এই জন্য এখনো সোজা আছে, বাইরে থাকতে সোজা হন, কাপড়ের ভিতরে গিয়ে সোজা হবেন, এরপরে কবরে রাখবে আমার রব্বুকা হাই হাতা লাদ্রি মান্দি লুকা হাই হাতা লাদ্রি অমান্য বুকা হাই হাতা লাদ্রি। আল্লাহ তাআলা কবরের ভিতরে আসা বাস ঢুকা আর বার করা, ঢুকা আর বার করা, সারা জীবন ইসলামের বাস আছে, ওলামায়ে কেরামের বাস আছে, ও রাজ্য বাস আছে। কথা বলি না, এই জন্য আমাদের সাবধান। আমি রাজনীতি করতেছি না ভাই, কোরআনের কথা বলতেছি। আসেন দেখ আপনি মুসলমান আছেন কিনা, আপনি তো বড় গলাতে দিবেন ইমাম সাহেব আমি হলাম বড় মুসলমান, আমি হলাম মসজিদের সভাপতি, আমি হলাম মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ে নেয় এক তো গাঁজা খায় 5 ওয়াক্ত, উনি আবার মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক। যিনি গানের প্যান্ডেলের সভাপতি উনি আবার মাহফিলের সভাপতি। কথা বলেন ঠিক। ইতিপূর্বে হয়েছে, এখন আর সেই সুযোগ হবে না যদি কিনা কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়। দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলা যদি আল্লাহর বানানো জান্নাতে যাইতে চায়, এই মর্মে সাহাবায়ে কেরাম বলো হুজুর আপনি না কান দিয়ে আপনার সব উম্মতের মতো সব উম্মতের মধ্যে আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারে, এই মারে আপনাদের রাস্তা দেখা দেন, একটা পথ না দেন। এখন আপনার আমার নবী তো রাস্তা দেখানোর মালিক না, রাস্তা দেখানোর মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে জোরে কান্না কথা দেখে না, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দামে দামে তনে মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে এই মুহূর্তে জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল আমার বন্ধু টেনশনে পড়ে গেছে, সাহাবীরা জানতে চেয়েছে তার মাত্রা কোন আমল করলে সর্বনিম্ন জান্নাতে যাইতে পারবে। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কোরআনের আইন জারি করে দিলাম, যাও এই আয়াতখানা নবীর কাছে নিয়ে চলে যাও। আল্লাহ নবী বসে আছেন, সাহাবায়ে কেরামের কথা শুনে এই মুহূর্তে রাসূল মাথা নিচু করলেন, আল্লাহ তরফে আল্লাহর আরশে তোলা লেগে গেছে। হযরত জিবরাইল আমিন আয়েশা ভাই হুজুর এই মুহূর্তে আর টেনশন করা লাগবে না, আপনারা সমস্ত উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাইতে পারে। এই মর্মে আমার আল্লাহ তাআলা কোরআনের আইন পাঠিয়েছেন, আয়াত পাঠিয়েছেন। আপনি আমার সঙ্গে পড়া শুরু করেন। কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম
تكن من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون যদি আমার 8টা জান্নাতের সর্বনিম্ন জান্নাতটাও তোমার উম্মতে ঢুকতে যায় দুনিয়ার জমিনে কমসে কম তাদের আমল লাগবে 5টা। একটু জোরে বলেন কয়টা? জোরে হলো না, আরো জোরে। 5টা আমল লাগবে। এই 5 আমল যদি থাকে তাহলে আমার জান্নাত তোমার বান্দা উম্মতের জন্য বরাদ্দ থাকবে। আর যদি 5 আমল না থাকে, যতই জানাজা করা হোক, মুসলিম কবরে দাফন করা হোক, যতই নামাজ পড়ুক না কেন, ও কিন্তু আমার আদালতে এসে জাহান্নামের কাজ করাই দাঁড়ানো লাগবে। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নাই তো ভাবনা, তুমি আছো রং তামাশাই শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশাই শয়তানের ধোঁকায়। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নাই তো ভাবনা, তুমি আছো রং তামাশাই শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশাই শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নাই তো ভাবনা, তুমি আছো রং তামাশাই শয়তানের ধোঁকায়। একবার জবান চালু করে দিয়ে কোন কথা দেখে না। আমার ভাই আমার বন্ধুরা, ওই মৌসুম কোরআনের আইন সূরা আলা নামের 150 থেকে 50 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিল। সূরা আলা নাম কোন সূরা বললাম? সূরা আলা নামের 150 থেকে 50 নম্বর আয়াতে কারিমা তাফসীর সাহিত্যে দেখেন আল্লাহ তাআলা বলে, তোমার উম্মত যদি সর্বনিম্ন জান্নাতেও যাইতে চায়, হোক সে নারী হোক সে পুরুষ, এই 5 আমল বিহীন কোন ব্যক্তি আমার আল্লাহর আদালতে হাজিরা দিতে পারবে না এবং আমার 8টা জান্নাতের সর্বনিম্নটাও ঢুকতে পারবে না। আমার ভাই আমার বন্ধুরা, তাফসীর কারকরা সর্বপ্রথম 1 নম্বরে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর শর্ত হলো তোমার উম্মতরা, আমার বান্দারা, আমার বান্দীরা দুনিয়ার জমিনে যে কয় বছর বাঁচুক না কেন, খবরদার 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর সঙ্গে যেন শিরক না করে। জোরে বলেন কি না করে? আর জোরে বলেন কি না করে? আমার ভাইরা, শিরক যারা করে সে হয়ে যায় মুশরিক, আর মুশরিক কখনো আল্লাহর জান্নাতে যাবে না, মুশরিক কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমি যদি এখন প্রশ্ন করি, ভাই কে মুশরিক আছেন? আপনারা বলবেন আমি মুশরিক না, আমি আল্লাহর সঙ্গে শিরক করি না। কিন্তু আমি বাস্তবে কোরআনকে প্রমাণ করে দেব। আমার সামনে পিছনে দাঁড়িয়ে বানাসিয়া যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আল্লাহর ওয়াক্তে 99% লোক রাত দিন 24 ঘন্টা আমরা আল্লাহর সঙ্গে শিরক করতেছি। আসুন দেখা যাক শিরক শব্দটা হলো আরবি, এর বাংলা তাফসীরে মুহাদ্দিস ওলামায়ে কেরামরা বলে, যেটার মালিক আল্লাহ, এটা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া বা মনে করা, এর নাম হলো শিরক।
শিরিক শব্দটা বোঝাইতে গিয়া একটা হিন্দু একজন তার কবিতার ভাষায় বলছেন, আচ্ছা মানুষ ভালো দেখি রাত্র কেন কালো, সূর্য মনে কোথা থেকে পেল এত আলো। আচ্ছা মানুষ ভালো দেখি রাত্র কেন কালো, সূর্য মনে কোথা থেকে পেল এত আলো। ফুলগুলি সব নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ বাটে ফুলের মতো নয়। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মতে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। নাকি আপনাদের এলাকায় সাদা ডিমে সাদা বাচ্চা হয়, সাদা ডিমে লাল বাচ্চা হয় কিনা, কালো বাচ্চা হয় কিনা? এই জন্য কবি বলছেন, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মতে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার সার, আর বড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। এই এর নাম শিরিক। যে করে শিরিক সে মুশরিক, সে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুশরিক আর মুসলমান এইটা ডিভাইডেড করবেন কিভাবে? আমি আপনাদের সহজ পন্থা দেখা দিয়ে যাই। আসলে শিরিক মূলত হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। এখন দেখা যাক আপনি ছোট শিরিকের যুক্ত না বড় শিরিকের যুক্ত আছেন। এই ছোট শিরিক থেকে একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আজকে বারে হলো শুক্রবার, বারে কি বার? বাইরে আমার এই যে মসজিদে নামাজ পড়েছি, এই মসজিদে আজকে জুমার দিন লোক বেশি হয়েছিল না আজকে ফজরের নামাজে না আসরের নামাজে লোক বেশি হয়েছিল? যারা কথা কইলেন না এই রাস্তায় টাকা ঢুকলো, আমরা তো করতে আসি না, আমরা কেমন পিতাম জমার দিন লোক বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন লোক বেশি হয়, এটা জানা কথা, এটা জানা কথা। আমার ভাইরা এই যে জুমার দিন যারা নামাজ পড়তে গেল, আব্দুল রহিম ভাই, আপনার এলাকার আব্দুল রহিম ভাই জুমার দিন জুমার নামাজ পড়তে গেল। আবার অনেক আব্দুল করিম ভাই আছে যারা জুমার নামাজ পড়ে না, এরা ওয়াক্ত নামাজে পড়ে না, জুমার নামাজে পড়ে না। কারণ আপনার আমার এলাকার মুসল্লি যদি সবাই জুমা পড়তো, আল্লাহর কসম দিয়ে বলি আপনার আমার এলাকার মসজিদটা আরো 10 গুণ বড় করা লাগতো। ইমাম সাহেব জুমার দিন বারান্দায় খুতবা দেয়, আব্দুল করিম ভাই চায়ের দোকানে আড্ডা মারে, আব্দুল রহিম ভাই খেতে কাজ করে। এরা তারপরে আমরা হলাম নামদারি মুসলমান, এরা নাম দিয়ে জান্নাতে যাইতে চায়। এই জন্য তো আমি বলি, হাই রে আবদুর রহমান, নাম দিয়ে কি হয় কোন কাম? নামাজ রোজার ধার ধারে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হাই রে আবদুর রহমান, নাম দিয়ে কি হয় কোন কাম? হাই রে আবদুর রহমান, নাম দিয়ে কি হয় কোন কাম? নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হাই রে আবদুর রহমান, নাম দিয়ে কি হয় কোন কাম? জবান চালু করে দিয়ে কোন কথা ঠিক না? আমার ভাই আমার বন্ধুরা, এই জুমার মসজিদে আজকে যারা জুমা পড়তে আসছিলাম, আমি বলবো বা আপনি বলবেন বা আমার ভাইজন বলবে বা সভাপতি বলবে, যেই বলুক না কেন যদি জিগায় ভাই আপনি কই যাইতেছেন, তখন একটাই কথা বলবে, ভাই আমি আল্লাহর ঘর মসজিদে যাইতেছি নামাজ পড়তে, আল্লাহর হুকুম নামাজ পড়াতে হবে, নামাজ পড়তে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার এই মুহূর্তে আমি সাইফুল ইসলাম আজাদের বিরোধিতা করতে পারি না, কারণ এই মুহূর্তে আমার কথা সাক্ষী আল্লাহ তাআলার কোরআনে সূরা নাযিল হয়ে গেছে, তরিল হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কথার উপরে ডিপেন্ড করে আল্লাহ কোরআনে সূরা নাযিল করে দিয়ে জানায় দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল
الجمعة فاسعوا إلى ذكر الله ذكر الله إذا نودي للصلاة يوم الجمعة যখন জুমার আযান হয় তুমি আর কাজকে না বলে দাও, নামাজকে হ্যাঁ বলে দাও। নামাজকে হ্যাঁ বলে দিয়ে যারা রুকু করলো আমার লগে রুকু করো, যারা রুকু করলো তাদের লগে তুমি রুকু করো। তাই আপনি আল্লাহর হুকুমের গোলামি করার জন্য দুনিয়ার কাজকে না বলে দিয়া জুমার মসজিদে ঢুকলেন আল্লাহর হুকুমের গোলামি করার জন্য, এটা ভালো কথা। কিন্তু ভাইরা আমার শুনে রান, এই মজলিসে বহু মানুষ আছেন যারা আমার হাতের লাগা হাত উঠা করেছে, বলছেন ওদের আমি হিন্দু নই, আমি বৌদ্ধ নই, আমি খ্রিস্টান নই, আমি মুশরিক নই, আমি কাফের নই, আমি মুসলমান। এরকম কথা যারা বলছে এরা আবার অনেকে পাঁচ ওয়াক্ত পড়ে না, কিন্তু জুমার নামাজটা ঠিকঠাক মতো পড়ে যাচ্ছে। এই যারা জুমার নামাজ ঠিক করে পাঁচ ওয়াক্ত পড়ে না, তোমরা যারা হাত উঠে করে বলছো হুজুর আমি মুসলমান, আল্লাহর কথা দিয়ে বলে গেলাম আপনার নামটা মুসলমানের তালিকায় নাই, কারণ আপনি আল্লাহকে ভয় দিয়ে নামাজ পড়েন না। কারণ আপনি যদি আল্লাহর ভয়তে নামাজ পড়তেন, পুরা 30 পারা কোরআন 6664 কেনা কম বেশ আয়াত 114টা ছোট বড় সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা এই শুক্রবারের দিন নামাজ পড়া সম্পর্কে পুরা 30 পারা কোরআনে একটা মাত্র আয়াত নাযিল করেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। একটা মাত্র আয়াত নাযিল করেছে। জমা পড়ে যান ওদের সালামি আমল জমা জমা নামাজ পড়ো, তাই লাকালাকে ঝাঁকে ঝাঁকে কাতারে কাতার অবশেষে ঘুরে দেখো মাত্র 5 ওয়াক্ত নামাজি এক কাতার। দাঁড়ে দাঁড়ায় কেউ নাই, বামেও দাঁড়ায় কেউ নাই। অতিরিক্ত তাকবীর দিতে হয় 6টা 6 থেকে ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ঈদগার মাঠে মুসল্লিদের তাদের দিয়ে বলছো ভাই 6 থেকে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজ পড়তে হয়। প্রথম তাকবীর দিয়ে হাত রাখবেন, সানা পড়বেন, দ্বিতীয় তাকবীর হাত ছাড়বেন, তৃতীয় তাকবীর হাত ছাড়বেন, চতুর্থ তাকবীর হাত রাখবেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মেলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, এরপরে উঠে এসে সূরা ফাতিহা অন্য সূরা মেলাবেন, রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার হাত ছাড়বেন, আল্লাহু আকবার হাত ছাড়বেন, আল্লাহু আকবার হাত ছাড়বেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় কালাম দিয়েছি, ওই যে একটা নামাজি অত কিছুই মনে নাই, দ্বিতীয় রাকাতে যেই মাত্র নামে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে, পাশের একজন আব্দুল করিম ভাই আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে। তাইলে ভাই কেউ যায় না থিয়েটারের মতো দাঁড়ানো, বাদেও কেউ যায় না থিয়েটারের মতো দাঁড়ানো, ও তাড়াতাড়ি বলছে ইয়া ভুলতে হবে। এইরকম মুসলমান আপনার আমার মজলিসে আছে না?